জি স্যার 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 জি স্যার। তো ফ্যাক্ট হচ্ছে যে এরকম স্যার স্যার বলবো না বলেই সাংবাদিক হওয়া, কিন্তু সাংবাদিক হয়েও দেখছি যে একটা সাংবাদিকদের একটা মেজর অংশ এখনও প্রত্যেকটা দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর, বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে এই স্যার স্যার বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতেছে। যে কারণে গত ফ্যাসিস্ট সময়ে ডিজিএফআই প্রতি মাসে 1-2 বার যারা এই বস না মানা সাংবাদিক, যারা কারো আজ্ঞাবহ ছিল না বা একটু ডানপিটে ছিল বা একটু সত্য ন্যায়ের পথে ছিল, তাদেরকে চাকরি খাওয়ার জন্য প্রতি মাসেই ট্রাই করতো। আমি তাদের মধ্যে একজন, যার চাকরি খাওয়ার জন্য, যেমন আমি যখন এসএ টিভিতে ছিলাম তখন এসএ টেলিভিশনের মালিক জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি আমাদেরকে অনেকভাবে সেভ করেছেন। তখন তিনি ডিজিএফের সাথে এক প্রকার ফাইট দিয়ে আমাদেরকে চাকরিতে বহাল রেখেছিলেন। এরপরে যখন এশিয়ান টিভিতে জয়েন করি, এরপরেও এশিয়ান টিভির মালিককে বারবার চাকরি খাওয়ার জন্য এই ডিজিএফআই নামক যে একটি সংস্থা, তারা কিন্তু বারবার চেষ্টা করেছে। তার মানে এই নয় যে এটি তাদের কাজ, এটি হচ্ছে তাদের সাথে বিভিন্ন তেলবাজ সাংবাদিক যারা এই গণমাধ্যমে থাকে, তাদের সাথে একটা কমিউনিকেশন থাকে, পিএমবিট করা বা এরকম কিছু তেলবাজ সুবিধাবাদী সাংবাদিক। এই সাংবাদিকদের কান কথা শুনে তারা বিভিন্ন টেলিভিশন থেকে সাংবাদিকদেরকে এভাবে নির্যাতন করতো এবং চাকরি থেকে বের করে দিত। আমি ফর্চুনেটলি তখন বেঁচে গেছি, মালিকপক্ষ আমাকে সাপোর্ট দিয়েছে, হয়তো ভালো কাজ করেছি তাদের জন্য, তাদের হয়ে আমি আমার কর্মঘণ্টা অনুযায়ী কাজ করেছি বা আমার কাজের প্রতি আগ্রহ থাকার কারণে হয়তো আমার চাকরিটা বেঁচে গেছে। যে এখনও এই যে ডিজিএফআই এখন 1.5 বছর হয়নি, সময় 1 বছর 3 মাস চলে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 4 মাসে পড়েছে। তো সেই ডিজিএফআই আবারও বিভিন্ন হাউজে এই ফোন দেওয়া শুরু করেছে, এরকম একটি তথ্য পেয়েছি, যে কারণে আপনাদের সামনে আজকে হাজির হওয়া। তো তাই যদি হয়, আবারও যদি এই ডিজিএফআই নামক সংস্থাটি গণমাধ্যম নিয়ন্ত্রণ করে কোনো দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করে, তাহলে গণমাধ্যম বা বাকস্বাধীনতা কিসের? মানে বাকস্বাধীনতা বলে যে একটা কথা আছে, এই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে পুঁজিবাদী যারা হচ্ছে এই সমাজকে কুরে কুরে খায়, তাদেরকে সাপোর্ট দিয়ে যেহেতু তাদের কাছে পাওয়ার আছে, অস্ত্র আছে, যে কারণে এই কাজগুলো করে। তো এটি বন্ধ করতে হবে, সে যেই হোক না কেন। হয়তো আমি আজকে এই কথা বলার কারণে আমাকে তো আপনারা মনে করতে পারেন যে কোনো ক্ষতি হবে বা আমার কোনো ক্ষতি করতে পারে তারা, তো সেই ভয় তো আমি পাই না। প্রথমত আমি আসলে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, কাউকে গুনিও না। এটি সত্য কথা যে আসলে ডিজিএফআইয়ের কাজটি করুন। কেউ যদি অন্যায় করে, অনিয়ম করে, ধান্দাবাজি, চান্দাবাজি করে, কাউকে জিম্মি করে, কারো কাছ থেকে টাকা হাতিয়ে নেয় বা অসৎ উপায় অবলম্বন করে, চাকরির তদবির করে, কোনোভাবে ফুলে ফেপে একজন সাংবাদিক কলাগাছ হয়ে গেছে, ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি করে, তাদেরকে খোঁজ নিন আপনারা। যেসব সাংবাদিক এইসব অবৈধ টাকার মালিক হয়েছে তাদের খোঁজ নিন। এখনও সমাজে এই কোটি কোটি টাকা অবৈধ সম্পত্তির মালিক সাংবাদিক আছে। তো সুতরাং যারা নিরীহ, আমাদের মতো যারা দুবেলা দুমুঠো হ্যান্ড টু মাউথ চলে, তো তাদেরকেও এখন আপনারা এখনও খোঁচাবেন কেন ভাই? সুতরাং মানে প্রতিবাদ না করে পারলাম না। ডিজিএফআই যে আতঙ্ক সাধারণ মানুষের কাছে বা সাংবাদিকদের কাছে, সাংবাদিকরা হচ্ছে জনগণের, মজলুম জনতার প্রতিনিধি, মজলুম জনতার অ্যাম্বাসেডর। তাদেরকে খোঁচাবেন না। সৎ এবং ন্যায়ের পথে যারা কাজ করে তাদেরকে কাজ করতে দিন। আর যারা অন্যায় অনিয়ম করে, তদবির, বিভিন্ন বদলি, বাণিজ্য করে ঢাকা শহরে ফ্ল্যাট গাড়ির মালিক হয়েছে, তাদেরকে ধরুন, তাহলে দেশটা এগিয়ে যাবে। ধন্যবাদ।